আসসালামু আলাইকুম দর্শক, আমি পवन মেকার চলে আসছি আপনার কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের কাছে একটা ইন্ডাকশন কুকার পাঠাইছে, এটা ভিশন কোম্পানি ইন্ডাকশন কুকার। তো এটার প্রবলেমটা কি? তো আমরা প্রথমে লাইনে দেওয়া স্যার অন করলাম, ফাংশনে গেলাম, এখন 1600 ওয়াট E0 দেখাচ্ছে। এখন আমরা এর উপর একটা পাতিল বসিয়ে দিলাম। তো এর উপর একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলটাতে কোনো রকম রিয়াকশন নাই, সিরিজ বাতি জ্বলে না। শুধু একটু সাউন্ড করে দেখাই আপনাদের। তো টিকটিক একটা সাউন্ড করে, বাট কোনো রকম কাজ করতেছে না। এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বলবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করি। আমরা সার্কিটটা একদম আলাদা করে নিয়েছি। তো আমাদের জিনিস জানতে হবে আসলে E0টা কেন E0টা কাজ করে এবং কিসের জন্য E0টা কাজ করে, সেটা আমাদের জানতে হবে। তো জানলে আমাদের কাজ করার অনেক সুবিধা হবে। তো এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, যত রকম কোড আছে সবগুলো কিন্তু রেজিস্ট্যান্স থেকে আসে, আবার অনেক সময় সেন্সর থেকে আসে। আর আইসি থেকে ওরকম কোনো প্রবলেম আসে না। আইসি সাধারণত খুব নষ্ট কম হয় এবং এই টেনিস্টরগুলো আছে এগুলাও নষ্ট কম হয়। তো E0 আর আপনার মনে করেন দেখা যায় E0 E1। তো E0 কাজ করে, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে 820K, এই দুটো E0 কাজ করে। আবার এখানে রেজিস্ট্যান্স আছে তিনটা, আরও একটা হলো 330K, তারপর 820K 820K। একটা E1 একটা E2 কাজ করে। আর তাছাড়া এখানে কাজ নেই। আর যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা আপনার হিট ধরে ছাড়ে, এটার কাজ করে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে রেজিস্ট্যান্স পরিবর্তন করেও আপনি হিট ধরে ছাড়ে, তখন আপনার ভেরিয়েবলটা জাস্ট পরিবর্তন করলেই ওকে। তো আমাদের যেহেতু হিট ধরতেছে না একদম, মানে আপনার টিকটিক শব্দ করতেছে, তো আমরা দেখবো কি, আমরা আগে রেজিস্ট্যান্স খুলবো। তো কোন রেজিস্ট্যান্সটা খুলবো সেটা আপনাদের দেখাই রাখি। তো আমাদের আইজিবিটি লাইন হলো এটা। এখানে একটু ফাঙ্গাস জমছে, একটু অল্প একটু স্ক্র্যাচ করে দেখি কোনো লাইনের লুজ কানেকশন আছে নাকি, না নাই। তো আমাদের আইজিবিটি আউটগেট হলো এটা, যেটা কয়েলের সঙ্গে সম্পৃক্ত আছে। তারপর এখান থেকে একটা লাইন গেছে, লাইনটা দিয়ে ডাইরেক্ট একটা রেজিস্ট্যান্স গেছে। এটা রেজিস্ট্যান্স হলো এই রেজিস্ট্যান্সটা। তো এটা হলো 820K। তো এই 820Kটা দিয়ে ডিরেক্ট বরাবর আপনার আইসিতে চলে গেছে। তো আমাদের কি করব, আমরা সর্বপ্রথম 820K দুইটাই খুলবো, খুলে আমরা মাপ দেব। প্রথমে আগে এইটা খুলবো, তারপর এটা খুলবো। তো আমরা মাপ দিয়ে দেখবো যে কোনটা রেজিস্টার আমাদের প্রবলেম। আর যদি রেজিস্টার মান ঠিক দেখে, তাহলে অন্য কোন জায়গা থেকে প্রবলেমটা আসতে পারে সেটা আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো। এটা খুলে নিয়েছি, এখন আমরা জাস্ট এটা মাপ দেবো। তো আমরা মিটারটাকে 2 মেগাতে রাখবো। 2 মেগাতে রাখলে হবে কি, এটা আমাদের 820K, এটা খুব সহজেই বোঝা যাবে। তো একটি মাথা আমরা ধরলাম, আর একটি মাথা মিটারের টার্মিনালে দিচ্ছি, বাট কোনো রকম রিয়াকশন নাই মিটারটা আমাদের। তো মিটারটা শর্ট করলে রিয়াকশন দেখাচ্ছে, বাট এখানে কোনো রিয়াকশন নাই, তার মানে আমাদের 820Kটা একদম পুরোপুরি ড্যামেজ। তো এটা জাস্ট পরিবর্তন করে দিলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে দুইটা রেজিস্টার লাগানো ছিল, আমরা প্রথম যেটা খুলেছি সেটা আমাদের ড্যামেজ পাইছি, এই জন্য আর এটা আমরা চেক করলাম না। এখন ডাইরেক্ট আমরা এখানে 820K, আগে ছিল আপনার 1 ওয়াট, আমরা এখানে হাফ ওয়াট একটা 820K লাগাইলাম। এখন আমরা জাস্ট এটা ফিটিং দেবো, ফিটিং দিয়ে দেখবো এটা কোনো প্রবলেম আসে কিনা। তো আমার জানা মতো এটার প্রবলেম 100% সলভ হওয়ার কথা। তো তাও যদি সলভ না হয়, কি কারণে হলো না সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখবো। তো আমরা এটা একদম ফিটিং করে নিয়েছি, জাস্ট আবার সিরিজ এনে দিলাম। সিরিজ এনে দিলাম, অন ফাংশন। এখন যদি আমরা দেখেন একদম সিরিজ বাদে ক্যাশ করতেছে আর E0 শো করতেছে না, তার মানে আমাদের সমস্যাটা 100% সলভ হয়ে গেছে। আমরা গ্লাসটা একদম লাগাই নিয়েছি, এখন জাস্ট সিরিজ এনে দেবো, অন ফাংশন 1600 ওয়াট। এখন আমরা ডাইরেক্ট লাইনে দেবো, এটা ডাইরেক্ট লাইনে দিলাম, অন ফাংশন। এখন দেখেন গরম হচ্ছে, তার মানে জাস্ট আমাদের একটা রেজিস্ট্যান্স নষ্ট হওয়ার কারণে আমাদের সম্পূর্ণ সার্কিটটা একদম অকেজ হয়ে গেছিলো। জাস্ট আমরা রেজিস্টার পরিবর্তন করে দিয়েছি, আমাদের সার্কিট একদম পুরোপুরি চালু। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে একটু পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।